জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল আজকে তাদের ওয়েবসাইটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটিশ পাবলিশ করেছে। নোটিশের নাম্বার হচ্ছে 147 PSC/CON, ডেট হচ্ছে 18 আগস্ট 2025। ঠিক আছে, কি বলা হয়েছে দেখুন। এখানে যেটা বলা হয়েছে যে তিনজন পরীক্ষার্থী, নাম হচ্ছে শান্তনু পান, দেবব্রত পাল এবং রাহুল মাহাতো, তিনজন পরীক্ষার্থী মিসলেনিয়াস সার্ভিসের যে প্রিলিমিনারি এক্সামিনেশন সেটা কোয়ালিফাই করেছিলেন এবং সেটাতে ফাইনাল যেটা রয়েছে সেটাতে বসার জন্য ডাক পেয়েছিলেন, কিন্তু তাদের যে ক্যান্ডিডেচার সেটা পাবলিক সার্ভিস কমিশন পুরোপুরিভাবে বাতিল করে দিল। অর্থাৎ তারা আর মেন পরীক্ষায় অ্যাপিয়ার করতে পারবেন না। কেন বাতিল করলো সেটাও পিএসসি পরিষ্কার ঘোষণা করে দিয়েছে। শান্তনু পান, তারপরে হচ্ছে দেবব্রত পাল এবং রাহুল মাহাতো, তিনজনই বলেছিলেন ফর্ম ফিল আপের সময় যে তিনজন এসটি ক্যাটাগরিতে বিলং করেন। তাদের প্রত্যেককে নোটিশ সার্ভ করা হয় যে আপনারা যে এসটি ক্যাটাগরিতে বিলং করেন তার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট দেখান। ঠিক আছে, তার মধ্যে যেটা দেখা দিয়েছে সেটা হচ্ছে যে নো ডেটা অ্যান্ড ইমেজ অফ দ্য সার্টিফিকেট হ্যাজ বিন ফাউন্ড ইন দ্য পোর্টাল অফ দ্য ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এগেনস্ট দ্য সার্টিফিকেট নাম্বার মেনশন শান্তনু পান। অর্থাৎ শান্তনু পান যে ডকুমেন্ট দিয়েছে সেটা কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে কোথাও সেটা পাওয়া যায়নি। ঠিক আছে, আর একটা হোয়ার অ্যাজ দ্য ডেটা অ্যান্ড ইমেজ অফ দ্য সার্টিফিকেট ইন রেসপেক্ট অফ দেবব্রত পাল found similar except in the OBC list shows ST in the portal of the backward class welfare department which appears to be fabricated। অর্থাৎ দেবব্রত পালের যেটা সেটা মনে করা হচ্ছে যে সেটা ফেব্রিকেটেড ডকুমেন্ট, হোয়ার শ্রী রাহুল মাহাতো ইনফর্ম থ্রু ইমেল দ্যাট হি মেড ফলস স্টেটমেন্ট রিগার্ডিং হিজ কাস্ট অ্যান্ড কোয়ালিফিকেশন। অর্থাৎ রাহুল মাহাতো ইনফর্ম করেছেন ইমেলের মাধ্যমে যে তিনি ফলস স্টেটমেন্ট দিয়েছিলেন, তাই জন্য ক্যান্ডিডেচার অফ দ্য সেট 3 ক্যান্ডিডেট ইন কানেকশন অফ দ্য এক্সামিনেশন স্ট্যান্ড ক্যান্সেলড। অর্থাৎ এই যে রাহুল মাহাতো, শান্তনু পান এবং দেবব্রত পাল, তিনজন যে ক্যান্ডিডেট, সন্তু পাল, তিনজন ক্যান্ডিডেটের যে এটা ছিল সেটা পুরোপুরি ক্যান্সেল করে দেওয়া হলো। অর্থাৎ সন্তু পান, দেবব্রত পাল, রাহুল মাহাতো, তিনজন পরীক্ষার্থী মিসলেনিয়াস প্রিলিমস পরীক্ষা দিয়েছিলেন এবং তারা মেন পরীক্ষায় বসার জন্য ডাক পেয়েছিলেন। তাদের যে কাস্ট সার্টিফিকেট সেগুলো নিয়ে পাবলিক সার্ভিস কমিশনের সন্দেহ হয়েছে। পাবলিক সার্ভিস কমিশন তদন্ত করেছে এবং তারপরে তাদের কাছ থেকে যে আপডেট পেয়েছে এবং নিজেরা সেটা খতিয়ে দেখেছে এবং দেখার পর পরিষ্কারভাবে জানতে পেরেছে যে এদের যে সার্টিফিকেট সেগুলো একেবারেই ঠিক নয় এবং সেগুলো ভুল। এর মাধ্যমে এদের তিনজনের যে পরীক্ষা সেটা পুরো ক্যান্সেল করা হলো। তারা এইরকম ভাবে পরীক্ষায় বসতে পারবেন না। পাবলিক সার্ভিস কমিশন স্বচ্ছতা রক্ষার্থে এই যে পদক্ষেপ নিল সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রশংসনীয় এবং ধন্যবাদ্য পদক্ষেপ। এই ধরনের কঠোর সিদ্ধান্ত ভবিষ্যতে পরীক্ষার্থীদের মধ্যে এই মানসিকতা ছড়িয়ে দেবে যাতে আর কেউ ভবিষ্যতে ফেক সার্টিফিকেট যেটা সেটা তৈরি করতে না পারে। আমি আমার চ্যানেল এর আগে ভিডিও করেছিলাম এবং খবরের সূত্র ধরে যে এইরকম তদন্ত পিএসসি আরও চালাচ্ছে। আজকে যে তদন্ত তারা চালালো সেটার মাধ্যমে খুব স্পষ্ট হলো যে তারা কিন্তু স্বচ্ছতা বজায় রাখার জন্য একটা প্রচেষ্টা করছে। তাই জন্য পাবলিক সার্ভিস কমিশনে অনেক অনেক ধন্যবাদ এবং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরীক্ষার্থীরা যাতে ভবিষ্যতে পরীক্ষায় কেউ এই ধরনের পদক্ষেপ করতে না পারে, কোনো রকম ফেক কোনো কিছু, ফেব্রিকেটেড কোনো কিছু, মিথ্যা কোনো স্টেটমেন্ট না দিতে পারে, সেটা যেন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। পিএসসির এই নোটিফিকেশনটা আজকে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে এসছে। আপনারা প্রত্যেকে যাবেন, ডাউনলোড করবেন এবং তিনজনের রোল নাম্বার এবং নাম এখানে দেওয়া আছে, আপনারা ভালো করে পড়ে দেখে নেবেন। তাহলে আশা করি আপনাদের সামনে পুরো ব্যাপারটা খুলে যাবে এবং আশা রাখবো পরীক্ষার্থীদের থেকে শিক্ষা নেবেন এবং ভবিষ্যতে কোনো অবস্থায় এই ধরনের দুর্নীতির মুখোমুখি হবেন না। সমস্ত দুর্নীতিবাজরা যাতে কঠোর থেকে কঠোরতর আইনানুগ শাস্তি পায়, এটার দাবি এই চ্যানেল থেকে সবসময় থাকবে। আর আসন্ন মিসলেনিয়াস পরীক্ষার জন্য যদি কেউ মনে করেন ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক স্টাডি মেটেরিয়াল নিতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী নিয়েছেন, উপকৃত হয়েছেন, আশা করি আপনারা নিয়েও উপকৃত হবেন। আর এটার সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে 9 আগস্ট আমি আপলোড করেছিলাম এবং সর্বশেষ যে পোস্ট সেকশন সেখানে ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে। প্রত্যেক পরীক্ষার্থীদের আমি বলবো আপনারা খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন, দেখে আগ্রহী হলে ডিসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। ভিডিওটা লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমায় ঋদ্ধ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।